হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আমি মোহাম্মদ চলে আসলাম বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমরা কীভাবে ফেসবুকে কপিরাইট রিপোর্ট দিতে পারি এটার ওপর। আর হচ্ছে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, দেখতে থাকতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে জানাই ভালোবাসা অবিরাম প্রিয়। তো আমরা কাজের কথায় আসি। কাজের কথা আসার হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে আমরা চলে যাই ক্রোম ব্রাউজারে। কপিরাইট মারতে হচ্ছে ক্রোম ব্রাউজারটা প্রয়োজন। তারপর হচ্ছে ফেসবুকে ক্লিক করি। এখানে ফেসবুকে ক্লিক করার পর এখন তোমাদের প্রয়োজন হচ্ছে একটা ওল্ড আইডি, যত ওল্ড আছে ওই রকম একটা ওল্ড আইডি নিবা। প্লাস হচ্ছে যে আইডিটার মধ্যে অনেকগুলো পোস্ট থাকে, ওই রকম একটা আইডি এখান থেকে সিলেক্ট করে নিবা। তারপর হচ্ছে আমরা ওপরে সার্চ বারে চলে যাই। এইখানে জাস্ট এত লিঙ্কের প্রয়োজনে আমরা জাস্ট লিখা দিই কপিরাইট রিপোর্ট কপিরাইট। তারপর হচ্ছে একটু নিচে আসি। একটু নিচে আসার পর এখানে অফিসিয়ালভাবে যেটা আছে ওটাতে ক্লিক করে দিই আমরা। এটাতে ক্লিক করে দেওয়ার পর প্রথম ঘরটাতে আমরা ক্লিক করে দিই। এই যে হচ্ছে আই অনার দ্য রাইট। তারপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে তোমার ইওর ফুল নেম হচ্ছে তুমি যে আইডিটা থেকে রিপোর্ট করবা এই আইডির নামটা এখানে লিখে দিবা, ঠিক আছে। তো আমি আমার আইডির নামটা এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে মেলিং অ্যাড্রেস তুমি যেখানে আসো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে গুলশান দিয়ে দিলাম আমি, গুলশান, ঢাকা, বাংলাদেশ, ঢাকা। তারপর হচ্ছে এখানে সার্চ করলে তুমি পোস্টাল কোডও পাওয়া যাবে, এখানে পোস্টাল কোডটা তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে মেল অ্যাড্রেস এখানে হচ্ছে তুমি যাতে কমিউনিকেশন করতে পারো ওই রকম একটা মেল দিবা তুমি। তো আমি এখানে একটা মেল বসাই দিলাম আমি। আচ্ছা, তারপর হচ্ছে কনফার্ম, সেম যে মেলটা এখানে উপরে বসাইছো এই মেলটাও এখানে বসাই দাও। সরি, আচ্ছা আমি আমার এই মেলটাও সেমভাবে এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে দ্য নেম অফ দ্য রাইটফুল ওনার, ঠিক আছে। তো এখানে হচ্ছে আবারও তুমি তোমার আইডিটার নাম লেখা দিবা, দীপু রয় দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট অ্যান অপশনে ক্লিক করো। এখান থেকে হচ্ছে তুমি বাংলাদেশটা সিলেক্ট করে দিবা। তো এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে প্লিজ চুজ নামে একটা অপশন আছে। এই ঘরে হচ্ছে তোমার ফটো, ভিডিও, টেক্সট, আদার্স। এখন তুমি কোনটার মধ্যে রিপোর্ট করবে, ফটো, ভিডিও নাকি আদার্স, ঠিক আছে। যদি ফটো তোমার কপি করা থাকে তাহলে ফটোতে দিতে পারো, যদি তোমার ভিডিও কেউ কপি করে তাহলে ভিডিওতে দিতে পারো, যদি তোমার কেউ টেক্সট কপি করা থাকে তাহলে এখানে টেক্সটটা সিলেক্ট করে দেবা। সো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি অন্য একটা আইডিতে একটা হচ্ছে পিকচার আপলোড করে রাখছি। তো এইখানে যেটা দেখতে পারতেছো এই ঘরের মধ্যে হচ্ছে তোমার যেই পোস্টটা কপি করছো ওই পোস্টের ইয়েটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে এখানে লাগবো। তো এটা হচ্ছে আমার অরিজিনাল পোস্ট, আমি এডি থেকে যেহেতু রিপোর্ট করতেছি। তো এটা হচ্ছে লিঙ্ক টু কপি নিয়ে নিলাম। তারপর হচ্ছে আবার চলে যাই আমরা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে হচ্ছে আমি আমার যে অরিজিনাল লিঙ্কটা আছে যেটা কপি করা হয়েছে এটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আবারও সিলেক্ট করে দিবা, এই যে ফটো, ভিডিও আর পোস্ট এটাতে সিলেক্ট করে দিবা। তো এটাতে সিলেক্ট করে দিলাম আমরা। তারপর হচ্ছে এন্টার প্রোভাইড লিঙ্ক, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তোমার যে কপি করছে যে আইডিতে তুমি রিপোর্ট করতে চাইতেছো ওই আইডির লিঙ্কটা নিবা, ওই পোস্টের লিঙ্কটা নিয়ে এখানে বসাই দিবা, তাহলে হওয়া যাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা কপি করে রাখছি। তো হচ্ছে লিঙ্ক কপি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার চলে যাই। তারপর হচ্ছে পেস্ট করে দিলাম এখানে। তারপর হচ্ছে প্লিজ চুজ ফাইলে আবার আরেকটা ক্লিক করবা। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে তুমি প্রথমটা ক্লিক করে দিবা, দিস কন্টেন্ট ইজ কপিং মাই ওয়ার্ক, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে তোমার এই যে প্রোভাইড এডিশনাল ইনফরমেশন দ্যাট হেল্পফুল আন্ডারস্ট্যান্ড ইউর রিপোর্ট, ঠিক আছে, এরকম। তো এইখানে হচ্ছে তুমি যদি ইংলিশে লিখতে পারো, যদি বুঝাইতে পারো যে আমার এটা কপি করা হয়েছে, এটা হচ্ছে আমি ওনার ছিলাম, আমার এটা কপি করে আমার হ্যারাসমেন্ট করতেছে, এরকম যদি তুমি ইংলিশে লিখতে পারো তাহলে লিখতে পারো। আর যদি না লিখতে পারো তাহলে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে একটা ইনফরমেশন দিয়ে রাখুন, যেটার ইনফো বলি। তো ওইটা দিয়ে রাখলে ওইখান থেকে কপি করে নিয়ে দিতে পারো। তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার অ্যাটাচমেন্টে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করো। তারপর হচ্ছে গ্যালারিটা সিলেক্ট করে দাও তুমি তোমার। এখন হচ্ছে গ্যালারিটা সিলেক্ট করার পর তুমি কি করবা, গ্যালারিটা সিলেক্ট করার পর তুমি চলে যাও। আমি যেহেতু ফেসবুক লাইটে রাখছি আইডিটা, সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, যেহেতু এই আইডিটার মধ্যে আমি কপিরাইটটা মারতে চাইতেছি, তাই না। যেহেতু একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নেওয়ার পর চলে গেলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আবার চলে যাই গ্যালারিতে।
তো স্ক্রিনশটটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইলেকট্রিক সিগনেচার, এখানে জাস্ট তুমি তোমার নামটা লেখা দিবা, তোমার যাই নামটা আছে ওইটা দিয়ে লিখে দিবা, বাস এনাফ। তারপর হচ্ছে জাস্ট এখান থেকে তুমি সাবমিটে ক্লিক করে দাও। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এটা রিপোর্টটা ডান হয়ে যাব। সো এখন কথা হচ্ছে আমাদের, এখন যদি তোমাদের কেউ পোস্টটা যদি কেউ কপি করা থাকে তাহলে হচ্ছে তুমি রিপোর্টটা করতে পারবে। এখন তোমার পোস্ট কেউ কপিই করে নাই, তাহলে কিভাবে রিপোর্ট করবা? সো এইটা নিয়ে বিস্তারিত জানতে হলে সেকেন্ড অপেক্ষা করো, অতি শীঘ্রই সেকেন্ড পার্ট আসতেছে। যদি কমেন্টে যদি ভালো রেসপন্স পাই যে না ভাই সেকেন্ড পার্টটা দেন, তাহলে হচ্ছে সেকেন্ড পার্টটা লাগবে, তাহলে হচ্ছে ভাই ওইটার উপর ভিডিও দিব। আর যদি না লাগে তাহলে তো আর কিছুই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।